হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস মেহেন্দি অ্যান্ড আর্ট। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আজকে একটা ব্রাইডাল মেহেন্দি ডিজাইন শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি এটা স্টার্টিং করেছি কীভাবে, প্রথমে ফ্লাওয়ারটা করেছি, তারপর আমি ক্যারি দিয়ে কীভাবে যেরকমভাবে করেছি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এবার আমি যেরকমভাবে করছি তোমরাও এরকম করে করার চেষ্টা করো। আর এগুলো আগে লাইন হিসেবে প্র্যাকটিস করতে হয়, তারপরে এগুলো করা যায়, ঠিক আছে। দেখো এটাও একটা বর্ডারের ছিল, বর্ডার ডিজাইনের ছিল, সেটাই আমি আবার এখানে ইউজ করেছি। এইভাবে মেহেন্দি সমস্ত রকম কাজ হয়, সব আলাদা আলাদা করে আগে প্র্যাকটিস করে নিয়ে তারপরে এগুলো হয়, ঠিক আছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বা পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবে, যাতে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বেশি না কথা বলে চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এই যে আমি ডিজাইনটা করছি, এটা আমি ফেসবুক থেকে একটা দেখেছিলাম, একজন ক্রিয়েটারই করেছে। খুব সুন্দর লাগে এই ডিজাইনগুলো আমার করতে, তাই আমি একটু চেঞ্জ করে আমি ডিজাইনটা করলাম। ডিজাইনগুলো অনেক দিন থেকে করার ইচ্ছা আমার, কিন্তু সেরকম কারো হাতে করা হয়নি। কেউ সব ক্লায়েন্ট তো সমান হয় না, করা হয়নি কারো হাতে। আজকে আমি নিজের হাতেই অনেক দিন পর মেহেন্দি করলাম, আর তো ভিডিওটাও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এটা একটা বক্স করে কীভাবে আমি ফ্লাওয়ার করে নিলাম সেটাও তোমরা দেখতে পেলে। এইভাবে করবে। এর মধ্যে আরও ডিটেল অ্যাড করার জন্য আমি ডট দিয়ে দিলাম। আর যখনই একটা করে বর্ডার করবে তারপরে কিন্তু কোল্যাপস করবে, তাহলে দেখবে জিনিসটা আরও বেশি এনহ্যান্স হবে। আর মানে মাঝখানে যে একটা বর্ডার বোঝা যাবে, সেটা ভাগটা ভালো করে বোঝা যাবে। দেখছো কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর এইদিকে যে ডিজাইনটা, এটা একটু হেজি হয়ে গেছে আর হাতও আড়ালো হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমি হাতটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে মানে লাইনগুলো দিয়েছি, তাতেই দেখো কত সুন্দর একটা ডিজাইন মনে হচ্ছে, তাই না? এই দেখো এবার আবার একটা ফ্লাওয়ার করব। তোমরা যে কোনো রকম ফ্লাওয়ার বা এগুলো তোমরা চেঞ্জ করে অন্য ধরনের ডিজাইন দেবে, ঠিক আছে। একই সেম টু সেম না করলেও চলবে, অন্য অন্য দিলেও হবে। শুধু কিভাবে আমি এই জিনিসগুলো করছি সেটাই দেখার বিষয়। আর এই যে দেখো আমি সাইড দিয়ে যখন মেহেন্দিটা করবে এরকম একটা লাইন টেনে নেবে, যেহেতু একটা হাতের নইলে এদিক থেকে ওদিক হয়ে যাবে, ডিজাইনটা ভালো দেখাবে না, যখন ফিনিশিংটা ভালো আসবে না। লাইনটা দিয়ে নিলে এই দিকের ডিজাইন এই দিকে থাকবে, ওই দিকের ডিজাইন মানে ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক সাইডেই থাকবে, না হলে কিন্তু দুই দিকে মিশে গিয়ে বাজে লাগবে। তখন যখন ব্যাক সাইডে ডিজাইন করবে তখন কিন্তু ব্যাক সাইডে জায়গা পাবে না, এদিকের ডিজাইন যদি ওই দিকে চলে যায় তখন হাতটাই পুরো ঘুরে যাবে, এমনি সেটা ভালো দেখাবে না। এই যে লাইনিংগুলো দিচ্ছে, এই লাইনগুলো আগে টেনে নেবে, তারপর এই যে মোটা ফিল আপ করে দেবে, তাহলে দেখবে ডিজাইনটা বেশি ভালো লাগছে। ডাইরেক্ট টানতে গেলেও টানা যাবে। দেখো এদিকেও আমি কোল্যাপস দিয়ে দিচ্ছি। আর এই ফ্লাওয়ারটা এমনই, এটা ভরাট করলে ভালো লাগবে না, এই জন্য দেখো এই সাইড দিয়ে আমি একটা বর্ডার করে দিলাম। এরপরে আমি স্পার্কেল দিয়ে পুরোটা ভরাট করে দেব। ইজি ডিজাইনে দিয়েছি যাতে তোমরা সবাই ট্রাই করতে পারো। দেখো ওটা ভরাট করার পর এইদিকে সাইডে আমি এই যে ডটের লাইনিং করে ডট দিয়ে ডিজাইনটা করেছি। ইজি ইজি ডিজাইন হলেও দেখতে কিন্তু হয়ে যাওয়ার পর অসাধারণ সুন্দর লাগে।
এই যে এই জায়গাটা আমি আবার ফ্লাওয়ার দিচ্ছি, তোমরা এখানে ফ্লাওয়ার না দিয়েও তোমরা কিন্তু এখানটা একটা নাম লেখার জন্য একটা রাউন্ড শেপের জায়গা করে রাখতে পারো। এই দেখো আমি আর এখানটা একটু স্কিপ করে গেছি, ভিডিও করা হয়নি। তারপরে এখানে আমি হাতের যে শিরা অনুযায়ী ভাগ করে নিয়েছি, অর্ধেকটা করে দেখো লাইনিং করে করছি। যে ডট দিয়ে তোমরা ডাইরেক্ট এইভাবে টেনে টেনেও নিয়ে যেতে পারো, আর নইলে ডট দিয়ে পরে টানতেও পারো, ঠিক আছে। এটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি, তোমরা হয়তো দেখে থাকবে। একা নিজের হাতে নিজে ভিডিও করলে ক্যামেরা থেকে হাতি কখন সরে গেছে সেটা বুঝতেই পারিনি। এই দেখো এদিকে আমি এটা হয়ে যাওয়ার পর এদিকে আমি লোটাসের একটা ডার্ক পেজ দিয়েছি, মানে লোটাস করে তারপরে সাইড দিয়ে ভরাট করে দিয়েছি। এগুলো খুব দেখতে ভালো লাগে, আর লোটাস ছাড়া তো ভালোই লাগে না ডিজাইন করতে। লোটাস আমার খুব পছন্দ, মানে মেহেন্দিতে খুব ভালো লাগে করতেও, আর দেখতেও খুব ভালো লাগে। তারপরে এই দেখো সেম ডিজাইন এখানেও দিয়ে দিয়েছি। আমুলগুলো এবার ভরাট করে নেবো আস্তে আস্তে। আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদের ডগাগুলো ভরাট করে দিলে হয়ে যাবে। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ জিনিসটা হওয়ার পর সিম্পল ডিজাইন হলেও কতটা গর্জিয়াস লাগছে জিনিসটা দেখতে, কত সুন্দর লাগছে। তোমরাও এইভাবে ট্রাই করবে নিজেদের হাতে, আর এগুলো খাতায় আগে ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে হাতে করা ট্রাই করবে, দেখবে নিশ্চয়ই খুব ভালো হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো আজকের এই ডিজাইনটা। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, রোমা মেহেন্দি অ্যান্ড আর্ট। টাটা, বাই বাই।